শ্রীলঙ্কার অর্থনীতি এতটা নিচে নামেনি যতটা এদের ক্যারেক্টার নিচে নামছে ভাই। আমাদের এই সমাজ যে গতিতে এগুচ্ছে কোনোদিন রাস্তাঘাটে বাসর হয়ে গেলেও খুব একটা অবাক হব না। আর চিড়িয়াখানার পশুরাও আতঙ্কে আছে এই মালগুলো না আবার ভেতরে চলে আসে। এদের পিতা যদি সঠিক সময়ে ছাতা ব্যবহার করতো তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। এদের ব্রেনে মনে হয় কুকুর প্রতিনিয়ত হিসু করে, নয়তো এত নোংরা মানসিকতা তো হওয়ার কথা না যারা নিজেদের পিছন নিজেই মারায়। এরা চায়ের সঙ্গে গোবর অথবা এর চেয়ে নিকৃষ্ট কিছু মিক্স করে খাচ্ছে না তো, নয়তো এমন মানসিকতা হওয়ার কথা না। এদের আসলে লজ্জার কোর্স করা উচিত। এদের দেখে লজ্জাও লজ্জা পায়। শাহবাগ এই জায়গাটা বাংলাদেশের ইতিহাসের একটা বিশেষ মাঠ। এখানে মানুষ এসেছে স্বৈরাচারের বিরুদ্ধে, আর এই ময়দানে হঠাৎ একদিন এলেন রেইনবো পতাকা হাতে নিয়ে এলজিবিটি এজেন্ডা, যেন বাংলাদেশকে সান ফ্রান্সিসকোর কোনো গলি মনে করে ফেলেছেন। তো জনতা 1 মিনিটের আলটিমেটাম দিল। 1 মিনিট, এটাই বা কম কিসে? বাংলাদেশের মানুষ দেখিয়ে দিল ধৈর্যের একটা সীমা আছে, আর সেই সীমা পার হলেই চলবে জনতার চাবুক। এখন আসুন সবচেয়ে রসালো অংশে। মার খেয়ে গেলেন থানায় মামলা দিতে। এই দৃশ্য দেখে লজিক সুসাইড করে ফেলেছে। ভাই, বাংলাদেশের পেনাল কোডের 377 ধারায় আপনাদের কাজ নিজেই 10 বছর থেকে যাবজ্জীবনের শাস্তিযোগ্য অপরাধে অপরাধী। আপনি যেই বিষয়টির জন্য সামাজিক স্বীকৃতি চাইতে এসেছেন সেটাই আইনে ফৌজদারি মামলার বিষয়, আর সেই দেশের ওই থানায় গিয়ে বলছেন আমাদের ন্যায় বিচার দিন। এটা ঠিক যেন ডাকাত ডাকাতি করতে গিয়ে মার খেয়ে পুলিশের কাছে নালিশ করতে এসেছে, ভাই ওরা আমাকে কাজ করতে দিল না। বাংলাদেশে সমকামিতার আন্দোলন অনেকটা মরুভূমিতে তুষারপাতের দাবির মতো। দাবিটা যতই জোরে সোরে করুন আবহাওয়া বদলাবে না, কারণ এই দেশের মাটি, মানুষ, ধর্ম, সংস্কৃতি কোনো কিছুই এই এজেন্ডার সাথে মেলে না। 90% মানুষ মুসলমানদের দেশে রেইনবো নিয়ে মার্চ করতে আসা মানে মসজিদের ভিতরে ঢোল বাজাতে আসার মতো। আর পশ্চিমের কোনো দেশে এই সুবিধা পেলে এখনই ভিসা নিন, কারণ বাংলাদেশে এই অধিকার পেতে আপনাকে আরও কয়েক শতাব্দী অপেক্ষা করতে হবে। সেটা সম্ভব না হলে কানাডা আছে, সুইডেন আছে, যেখানে আপনাদের স্বপ্নের রেইনবো রিপাবলিক বহু আগেই প্রতিষ্ঠিত হয়েছে। শাহবাগে যারা গিয়েছিলেন তারা বুঝতে পারলেন না যে এই মাটির নিজস্ব একটা চরিত্র আছে। নদীকে উল্টো দিকে বইয়ে দেওয়া যায় না, জোয়ার ভাটার বিরুদ্ধে নৌকা চালানো যায় না। বাংলাদেশের কোটি মানুষের বিশ্বাস, মূল্যবোধ আর ধর্মীয় সংস্কৃতি, এটা কোনো বিদেশি ফান্ডিং দিয়ে পাল্টানো যাবে না। 1 মিনিটের আলটিমেটামে যারা পালিয়েছেন তারা জেনে রাখুন সেই 1 মিনিটটাই ছিল এই মাটির স্পষ্ট উত্তর। চলুন একটু পাবলিক কমেন্টসগুলো দেখে আসি। আহা কি নিউজ, শান্তি আর শান্তি। প্রতিদিন ঘুমানোর আগে এমন একটি নিউজ দেখতে পারলে একটা শান্তির ঘুম হবে নিশ্চিত। শেখ হাসিনা যাওয়ার পরে মনে হয় দেশের মধ্যে এই প্রথম ভালো একটা কাজ হলো।